হ্যালো বন্ধুরা, দেখো আমরা মাত্র 7 দিনে আমাদের গাড়ি নিয়ে শিলং, চেরাপুঞ্জি, ডাউকি ও ফেরার পথে ঝালং ও বিন্দু ঘুরে আসলাম। কলকাতা থেকে ভোর 4টের সময় রওনা হলাম ধূপগুড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে হাইওয়ের ধারে পাপ্পু ধাওয়া রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে আলুর পরোটা, রুটি, চা নিয়েছিলাম। আপনারা যদি কোনো সময় নর্থ বেঙ্গলে গাড়ি নিয়ে যান তবে এইখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুরই সুবন্দোবস্ত পেয়ে যাবেন। খাবারের কোয়ালিটিও বেশ ভালো। প্রথমে আমরা এক রাত ধূপগুড়িতে স্টে করলাম। আপনারা চাইলে ফুলবাড়িতে থাকতে পারেন কিংবা ধূপগুড়িতে থাকতে পারেন। আমরা ধূপগুড়িতে ছিলাম, কারণ ধূপগুড়িতে থাকলে অনেকটা এগিয়ে থাকা যায়। ধূপগুড়িতে আমরা মেঘনাথ প্যালেসে ছিলাম। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন 3 স্টার হোটেল। গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। পরের দিন সকাল 7টায় আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যাওয়ার পথে হাইওয়ের ধারে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা আসামে বারপেতা রোডের উপর স্মৃতি রেখা ধাবায় লাঞ্চের জন্য দাঁড়ালাম। এখানে আমরা আসামিজ থালি খেলাম। ওনারা বিভিন্ন রকমের আসামিজ সবজি ভাজা দিয়ে আমাদের পরিবেশন করেছিল। খাবারের স্বাদ ছিল অসাধারণ। খাবারের মধ্যে আলাদা স্বাদ পেলাম। আমরা গুয়াহাটি সন্ধ্যে 7টায় পৌঁছে গেলাম। সেখানে আমরা আরবান কটেজ হোমস্টে বুক করেছিলাম। ওখানে পৌঁছে রাতের ডিনারটা সেরে নিলাম। এখানে খাবারের কোয়ালিটিও বেশ ভালোই ছিল। এখানে আমরা সেই রাত কাটিয়ে সকালবেলা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা হলাম। চেরাপুঞ্জি যাওয়ার পথে শিলংয়ের একটু আগেই উমিয়াম লেক পড়ে। এখানে আমরা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম। দেখো কি অপূর্ব সুন্দর লেকের ভিউটা। এখানে পরিবেশ মনোমুগ্ধ করে দেবে তোমাদের। চেরাপুঞ্জি পৌঁছাবার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ি কিছু দূর এগোতেই দেখলাম বৃষ্টি আর নেই। চারিদিকে ঝলমলে রোদ। প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখুন, একই জায়গায় কোথাও রোদ আবার কোথাও বৃষ্টি হচ্ছে। আপনারা চেরাপুঞ্জি আসলে প্রকৃতির এই অদ্ভুত খেলা উপভোগ করতে পারবেন। আমরাও এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। চেরাপুঞ্জিতে পৌঁছে 7 সিস্টার ফলস, কিনরেম ফলস দেখে আমরা শিলংয়ে হোটেল ফোনিক্সে পৌঁছালাম। তারপর ফ্রেশ হয়ে আমরা পুলিশ বাজার গেলাম। এখানে এসে আমরা কিছু লোকাল স্ট্রিট ফুড খেলাম। প্রথমে আমরা চাউমিন খেলাম, তারপর আমরা রোস্টেড পর্ক খেলাম, শেষে আমরা লোকাল ফেমাস খাবার জাডো খেলাম। শিলংয়ে সেই রাত কাটিয়ে ডাউকির উদ্দেশ্যে রওনা হলাম। ডাউকিতে পৌঁছে আমরা ডাউকি রিভারে বোটিং করলাম। এই যে ডাউকি ব্রিজটা দেখছেন, এর আগে থেকেই আপনাকে বোটিং করার জন্য ডাকতে থাকবে, কিন্তু আপনারা ওখানে নামবেন না। ব্রিজটা ক্রস করে একটা কালী মন্দির দেখতে পাবেন। এই মন্দিরের পাশ দিয়ে মেন বোটিং লোকেশনে পৌঁছবেন। বোটিংয়ে আপনারা 3 জন অ্যাডাল্ট ও একটা বাচ্চা নিয়ে উঠতে পারবেন। আমাদের খরচ পড়েছিল 800 টাকা। দেখো বন্ধুরা, ডাউকি রিভারের চারপাশটা কি অপরূপ সুন্দর। এই ডাউকির একটা বিশেষত্ব হলো এই নদীটার মাঝ বরাবর ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আছে। এখানে যে পাথর দিয়ে বিএসএফ এর লোকেরা বর্ডার বানিয়ে রেখেছে, এর ওপারেই হচ্ছে বাংলাদেশ। এই বর্ডার ক্রস করে ইন্ডিয়ার লোকেদের যেতে দেওয়া হয় না। বাংলাদেশের লোকেরাও এদিকে আসতে পারে না। বোটিং করার পর ওখানকার লোকাল খাবার খেয়ে রাতে গুয়াহাটির হোটেল অমৃতে পৌঁছালাম। সেই রাত কাটিয়ে গুয়াহাটির পল্টন বাজারে একটু মার্কেটিং করে ওখান থেকে ধূপগুড়ি পৌঁছালাম। ধূপগুড়ির মেঘনাথ প্যালেসে উঠলাম। সেই রাত কাটিয়ে পরের দিন সকালে ঝালংয়ের ঋত্বিকা হোমস্টের উদ্দেশ্যে রওনা হলাম। ঝালং যাওয়ার পথে সুন্দর চা বাগান দেখে দাঁড়িয়ে পড়লাম। চা বাগানে কিছুক্ষণ ঘুরে আবার আমরা রওনা দিলাম। ঝালংয়ে পৌঁছে দুপুরের লাঞ্চটা সেরেই আমরা বিন্দুর উদ্দেশ্যে রওনা হলাম। বিন্দু হচ্ছে ভারত ও পশ্চিম বাংলার শেষ গ্রাম। এরপর ভুটান সীমান্ত পড়ে যাচ্ছে। এখানে ভুটানি শীতের পোশাক থেকে শুরু করে হ্যান্ডিক্রাফট আইটেম ও সুন্দর সুন্দর চকলেটও পেয়ে যাবে তোমরা। এখানে এলে তোমরা চেষ্টা করবে সন্ধে নামার আগেই ফিরে আসার, কারণ এখানে রাস্তা বেশ স্টিপ ও সরু।
এই হোমস্টেটা একদম জলঢাকা নদীর পাশে। এই হোমস্টেতে বসেই এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। সেই রাতে হোমস্টেতে আমরা ডিনারে নেপালি চিকেন ও রুটি খেলাম। খাবারের স্বাদও বেশ ভালো। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে জলঢাকা নদীর সৌন্দর্য উপভোগ করতে বেরোলাম। দেখো চারপাশটা কত সুন্দর। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যদি আমাদের এই পুরো ট্র্যাভেল সিরিজটা দেখতে চান তাহলে নিচের ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।